This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পার্থদা সবাই বলছিল সনদ বাবুর লড়াই তো চলছে বিজেপি প্রার্থীর সঙ্গে, কিন্তু কোথাও যেন একটা অর্জুন বনাম পার্থর লড়াই চলছিল। সেই লড়াইতে দেখা গেল যে লোকসভা নির্বাচনের লিড ইতিমধ্যেই ক্রস করে গেছে তৃণমূলের প্রার্থী। আমি মমতা ব্যানার্জির একজন সৈনিক। আমি মমতা ব্যানার্জির উন্নয়ন এবং মমতা ব্যানার্জির প্রতি লাগাতার কুৎসা দু তিনটে টিভি চ্যানেল যা করেছিল তার বিরুদ্ধেই নৈহাটির মানুষকে রায় দেওয়ার জন্য আবেদন করেছিলাম। নৈহাটির মানুষ আরজিকর কাণ্ডের পরে মমতা ব্যানার্জির প্রতি যে লাগাতার কুৎসা হয়েছে সুনির্দিষ্ট দু তিনটে টিভি চ্যানেলে, সেই যে অপপ্রচার সেটা মমতা ব্যানার্জির প্রতি সেন্টিমেন্ট হিসেবে দেখা দেবে এটা আমি বিশ্বাস করতাম। এবং নৈহাটির মানুষ মমতা ব্যানার্জিকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে ভোটের বাক্সে রায় দিয়েছে, মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। মানে যত বেশি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা হবে তত তৃণমূলের লিড বাড়বে। আপনারা এখন বলতে পারবেন যে তিলোত্তমা কাণ্ডের আর যাই হোক ভোটের বাক্সে তার কোনো প্রভাব পড়লো না, 6-6? আমি একবারও বলবো না, একবারের জন্যও বলবো না, কারণ তিলোত্তমার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত। আমরা মনে করি এ ধরনের ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয়, কিন্তু তার জন্য যারা মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন আমরা তাদের ধিক্কার জানাই। আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে। আপনার সতীর্থ সনদ দে আপনার লিড ইতিমধ্যে ডবল করে ফেলেছেন, ওনার লক্ষ্য 3 গুণ। কি বলবেন আপনারই সতীর্থ? এটাই তো আমার সবচেয়ে আনন্দিত হওয়ার সময়। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নৈহাটির প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে মমতা ব্যানার্জির নেতৃত্বে মানুষের যে আস্থা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে সুনির্দিষ্ট সাংগঠনিক পরিকল্পনা সেটাকে কাজে লাগিয়ে আমরা এই নির্বাচনে মানুষের কাছে গেছিলাম। পার্থদা, এটা তো বলা হয় যে উত্তরবঙ্গ বিজেপির একটা শক্ত মাটি, সেই মাদারিঘাটও এবার তৃণমূল কংগ্রেস জিতলো। আমি বলছি যে বাংলার মাটিতে বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতি চলবে না। বাংলার মাটিটা হচ্ছে রবীন্দ্র নজরুলের মাটি। বাংলার মাটিতে 12 মাসে 13 পার্বণ। বাংলার মাটি হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের মাটি। এই মাটিতে বিভাজনের রাজনীতি চলবে না। এটা উত্তরপ্রদেশে হতে পারে, গুজরাটে হতে পারে, বাংলায় হবে না। সামগ্রিকভাবে ঝাড়খণ্ডের আমরা যেটা রেজাল্ট দেখছি, ইন্ডিয়া জোট এগিয়ে আছে, কিন্তু মুম্বাইতে বিজেপি তাদের লিড এগিয়ে নিয়ে গেছেন। না, হতে পারে, এক এক রাজ্যের তো এক এক রকম তার চিত্র। আমরা বাংলার কথা বলতে পারি। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের প্রতি যে মানুষের আস্থা আছে সেটা 2026-এর আগে বাংলার মানুষ আরেকবার প্রমাণ করে দিল। ব্যারাকপুর মানে একসময় অর্জুন সিং, আপনার একসময় সতীর্থ, একসময় প্রতিদ্বন্দ্বী, এখনও প্রতিদ্বন্দ্বী। আজকের এই জয়ের পর, নৈহাটির এই লিডের পর অর্জুন সিংকে কি বলবেন? হ্যালো স্যার, ভালো থাকবেন। এটা তো সেই বিখ্যাত সিনেমার ডায়লগ। রাজনীতি হ্যাঁ, বললাম তো, আলটিমেটলি তো দেখুন, নাটক কিংবা সিনেমা বাস্তবকে বাদ দিয়ে হয় না। আমি জানি উনি শারীরিকভাবে অসুস্থ, ওনার একটা প্রবলেম হয়েছে, অ্যাপেলোতে দেখাচ্ছেন। সেই জন্য বলছি হ্যালো স্যার, শরীরের নজর দেবেন, ভালো থাকবেন। এই মুহূর্তে অর্জুন সিংকে কটাক্ষ পার্থ ভৌমিকের, এবং জনপ্রিয় সিনেমার ডায়লগ, নিজেরই অভিনয় করা সিনেমার ডায়লগে অর্জুন সিংকে কটাক্ষের বার্তা ছুড়ে দিলেন পার্থ ভৌমিক। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, নৈহাটি, উত্তর 24 পরগনা।